অপহরণ বা মনুষ্যহরণটা আসলে কি জানতে হলে শুনতে হবে। অ্যাডভোকেট আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অপহরণ বা মনুষ্যহরণ যা হলো কোনো ব্যক্তিকে তার জোরপূর্বকভাবে বা কোনো প্রতারণামূলকভাবে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় সেটাই অপহরণ বা মনুষ্যহরণ। কিন্তু এখানে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক না হয় সেক্ষেত্রে তার আইনানুগ অভিভাবকের সম্মতি না নিয়ে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেটা জোর করে হোক সম্মতিতেই হোক, সেক্ষেত্রে সেটাকে অপহরণ বলে গণ্য হবে। সম্মতি ওই বাচ্চাদের সম্মতি থাকুক আর না থাকুক বা জোরপূর্বক ভাবে নিয়ে যাওয়া হোক, আইনানুগ অভিভাবকের কাছ থেকে যদি নিয়ে যাওয়া না হয় তাকে অপহরণ হিসেবে গণ্য হবে। এবং যদি বাংলাদেশের বাইরে যদি নিয়ে যাওয়া হয় তখন বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে। এই অপহরণ করলে শাস্তি কি হতে পারে? যদি কোনো ব্যক্তিকে অপহরণ করে তার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে বা জোরপূর্বকভাবে অপহরণ করা হয় সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। 10 বছরের কম বয়স্ক শিশু তাকে যদি খুন করার উদ্দেশ্যে বা গুরুতর আঘাত করার উদ্দেশ্যে যদি অপহরণ করা হয় সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড, কিন্তু এটা 7 বছরের নিচে হবে না। এই রকম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি কোনো ব্যক্তিকে গোপন করার উদ্দেশ্যে বা লুকিয়ে রাখার উদ্দেশ্যে অপহরণ করা হয় সেক্ষেত্রে একটা মানুষের শাস্তি হতে পারে 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধন্যবাদ।